দেখেছিস ছোট হয়েও কি সুন্দর ওদের মাথায় বুদ্ধি। আল্লাহ ওদের ভালো করুন, আল্লাহ ওদের ভালো করুন। তোরা একেবারেই ঠিক বলেছিস। জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। দেখেছিস আপু, কি জোরে জোরে হাত ডাক দিচ্ছে আকাশে। না জানি এবার কোরবানিতে কতই না বর্ষা হয়। হায় আল্লাহ। তুই ঠিক বলেছিস ইয়ামিন, এবার যে কি হবে। আর কিছুদিন বাদেই তো কোরবানির ঈদ। এখনই যদি এত বর্ষা হয় তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে এবং মানুষ কিভাবে কোরবানি দিবে। আপু চল চল ঘরে যাই, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি ঘরে চল, মা না হলে বকবে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, চল আমরা এখন ঘরে যাই। দেখেছিস আপু, কি ভারী বৃষ্টি হচ্ছে। না জানি বন্যা হয়ে যায়। কে জানে এবার কোরবানি যে কি হবে। আর আমাদেরও তো গরু কেনা শেষ। এখন এই বন্যা হতে থাকলে এই গরু তো ভিজে ভিজে অসুস্থ হয়ে যাবে। আমাদের তো রাখারও কোনো জায়গা নেই রে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, কি যে হবে। আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায়, না হলে কোরবানিদের দিন যে কি হবে। ইয়ামিন, হুমায়রা, কি করছো তোমরা? এই তো বাবা, তেমন কিছুই নয়। আমাদের কোরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে। যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, না জানি কোরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে। আরো কত মানুষই তো গরু কিনেছে, কত হাট বসেছে। কি যে হবে এই বর্ষায়। তুই ঠিক বলেছিস আপু, আমাদের জন্য শুধু চিন্তা নয়, অনেক মানুষের জন্যই চিন্তা হচ্ছে। এমন ভাবে বৃষ্টি হতে থাকলে কি হবে এই পশুদের। তোমরা ঠিক বলেছো ইয়ামিন, আসলে এটা বেশ চিন্তার বিষয়। আমিও খুব চিন্তা করেছি, তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি। আসলেই দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে, এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে। তোমরা বেশি চিন্তা করো না, আল্লাহ ভরসা। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তোমরা শুধু নামাজ পড়ে দোয়া করো। তুমি ঠিক বলেছো মা, কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে এই কোরবানির পশুদের কোনো ক্ষতি না হয়। আর কিছুদিন বাদে ইনশাআল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে। কিন্তু কোরবানির পশু পাখি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছুদিনের মধ্যে। তার চেয়ে এদের নিরাপদ একটা স্থানে রাখা উচিত। আর পানিতে সবকিছুই প্রায় অল্প অল্প করে ডুবে যাওয়া ধরেছে। দিন যত বাড়বে পানি ততই বাড়বে। এর জন্য একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার। তুই ঠিক বলেছিস ভাই আমার। নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে খুব ভালো একটি উপায় বের করব। ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। তুমি ঠিক বলেছো ইয়ামিনের বাবা। আচ্ছা, এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি। খাবার হয়ে গিয়েছে। না মা, আমরা এখন কিছু খাবো না, বরঞ্চ আমরা কিছু শুকনো মুড়িও চিড়ে নিয়ে নৌকা নিয়ে আমি ও ইয়ামিন গিয়ে দেখি গ্রামের কি অবস্থা। অনেকেরই ঘরে খাবার নেই। আমরা যদি পারি এতটুকু তাদের জন্য করতে, তাহলে এ দিয়ে অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে, তাই না বলো? আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি মা। তোমরা খেয়ে নাও, আমরা এসে খেয়ে নেব। তুই ঠিক বলেছিস আপু, চল চল গিয়ে গ্রামের মানুষদেরও দেখা হলো আর কোরবানির পশুদেরও আমাদের একটু দেখা হলো। চল চল আপু, দেরি না করে এক্ষুনি চল নৌকাটা নিয়ে। ছোট হয়েও তোমরা বড়দের মতো কত চিন্তা করছো। আল্লাহ তোমাদের ভালো করুন। চল আপু, দেরি না করে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে, তবে পানি মনে হয় কমেনি। চল আপু চল।
কি অবস্থা দেখ আপু, সবার হাঁটু পর্যন্ত পানি এবং সবার পশু পাখি কেমন দাঁড়িয়ে আছে। আহারে কি মায়া লাগছে। ও ইয়ামিনের বোন, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে। এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে, আমাদের কেউ খোঁজ নেয়নি কেউ খোঁজ নেয়নি। আমাদের চিন্তা না হয় বাদই দিলাম, এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি। চিন্তা করি তো দিশে পাচ্ছি নে, কি যে হবে। আল্লাহ তুমি রহম করো। চিন্তা করো না দাদিমা, আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা আপু, ঘর বাড়ি না হয় ডুবে গেল, কিন্তু কলা পাতা দিয়ে যদি আমরা একটি সুন্দর করে ঘর করি এবং সেই ঘরে যদি আমরা সমস্ত পশুগুলো নিয়ে রাখি, তাহলে কেমন হয় বলতো? মানুষ না হয় ঠিকই ভেসে নৌকায় থাকতে পারলো, কিন্তু পশুগুলো তো আর থাকতে পারবে না। ওদের জন্য না হয় আমরা একটা আশ্রয়ের ব্যবস্থাই করলাম, এতে করে পশুগুলোও সুস্থ থাকলো এবং মানুষ কোরবানিও সুন্দরভাবে দিতে পারলো। কেমন হয় বিষয়টা বলতো? ইয়ামিন, তুই তো দারুণ এক আইডিয়া বের করেছিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল দেরি না করে এক্ষুনি আমরা কলা পাতা নিয়ে একটি সুন্দর করে ঘর বানিয়ে ফেলি, তারপরে গ্রামের সব গরু ছাগল নিয়ে ওখানে রাখবো। দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে। দেরি না করে এক্ষুনি চল। মাশাআল্লাহ, ঘরটা বেশ সুন্দরই হয়েছে। আমারই তো থাকতে মন চাইছে আপু, কি করি বলতো? মজা করিস না ইয়ামিন, খুব ভালো একটি আইডিয়া বের করেছিস তুই। এতে অনেক পশুদের প্রাণ বেঁচে যাবে। তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি চল, গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি। দেখেছিস, ছোট হয়েও কি সুন্দর ওদের মাথায় বুদ্ধি। আল্লাহ ওদের ভালো ঠিক করুন, আল্লাহ বলেছিস, ঠিক ওদের বলেছিস, তোরা একেবারেই ঠিক বলেছিস। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী। এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি, আমাকে একটু কিছু খেতে দাও, তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা আমি বুঝি না। বুঝেছো হুমায়রা, এখন এগুলো এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না,
কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা নেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে। হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছো, তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে, শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাততো না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। আরে আরে, কই গেলি রে, কই গেলি রে হতচ্ছাড়া? এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না? কাঠ কেটে আনবি কখন, আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন? হ্যাঁ, লাট সাহেব যেন কোন জায়গার? মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা সব আমার। এই তো আসছি মা, পুকুর ঘাটে জামা কাপড় ধুতে দেরি হয়ে গেল, এক্ষুনি যাচ্ছি মা। আবার মুখে মুখে কথা বলা হচ্ছে, দিন দিন যেন সাহস বেড়েই চলছে। কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো। আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না? আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবে, তুই ডাকবি না। এমন করে বলো না মা, সেই ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে তোমাকে পেয়েছি, তোমাকেই আমি মা বলে ডাকি, তুমিই আমার মা। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর। মা, বলছিলাম কি, কিছু খেতে দেবে? অনেক খিদে লেগেছে, সেই সকালবেলা উঠেছি, এখন পর্যন্ত কিচ্ছুটি খাইনি, কিছু থাকলে খেতে দাও মা। আরে না না, এখন কিসের খাবার? আগে জঙ্গল থেকে বাড়ি আয়, তারপর খেতে দেব। তাড়াতাড়ি যা, তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয়, কোথাও গিয়ে আবার ঘাপটি মেরে বসে থাকা যেন না হয়। আর তোর বাবা যদি এসব জানতে পারে, তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। না না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না, তুমি আমাকে কিছু বলো না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না। আমি এখন যাই মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ছোট থাকতেই মাকে হারিয়েছি, তারপর বাবা আমার জন্যই এই মাকে বিয়ে করলো, কিন্তু সে যে আমাকে একটু চোখে দেখতে পারে না। সে তার ছেলেকেই ভালোবাসে, কিন্তু আমাকে একটু ভালোবাসে না, খেতে দেয় না, আমার সাথে কত অত্যাচার করে। আমি আর সইতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। ও ভাই, তুমি কোথায় যাচ্ছ ভাই? একটু এদিকে আসো না। কে যেন ডাকলো, মনে হলো না? এই যে ভাই, আমি এদিকে ভাই, একটু আসো না ভাই। আরে তুমি তো একটি গাছ, গাছ হয়ে তুমি কিভাবে কথা বলছো? আমি তোমাকে সব পরে বলছি, তুমি আগে আমায় একটু পানি খাওয়াতে পারো বন্ধু? নিশ্চয়ই, কেন নয়, তুমি একটু অপেক্ষা করো বন্ধু, আমি
এক্ষুনি আসছি তোমার জন্য পানি নিয়ে। এই তো এখানে একটি পুকুর আছে, এখান থেকে আমি দেখি আমার গাছ বন্ধুর জন্য একটু পানি নিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বন্ধু? আমার নাম বিনিয়ামিন। বন্ধু, আজকে আর কোনো কথা নয়, আমার এক্ষুনি যেতে হবে, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ও, তুমি সেই বিনিয়ামিন। তোমাকে তো আমি চিনি, তোমার সব কথা আমি জানি। কি বলছো বন্ধু, তুমি আমার সব কথা কিভাবে জানো? প্রকৃতি বন্ধু, প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে, আর আমিও তো প্রকৃতিরই একজন। আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু। তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ, কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে, আমি তা জানি বন্ধু। তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু, মহান আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। তাই যেন হয় বন্ধু, তুমি আমার জন্য দোয়া করো। আমি আজ আসি, আবার দেখা হবে। সাপ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, কি হবে আমার এখন? কে বাঁচাবে আমাকে? আরে, ওই দূরে ইউসুফ দাঁড়িয়ে আছে না, ও কাঁদছে কেন? আরে আরে ইউসুফ, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তুমি ছিলে বলে বেঁচে গেলাম ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবই আল্লাহ তাআলার ইচ্ছা ইউসুফ, তুমি ভয় পেও না, চলো এখন আমরা বাড়ি যাই। এতক্ষণে তোর আসার সময় হইল ইয়ামিন? এতক্ষণ কই ছিলি? আজকে তোর খবর আছে। দাঁড়াও মা, ভাইয়াকে কিছু বলো না। আজকে জানো, ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি। একটা সাপ আমার দিকে তেড়ে আসছিল, এমন সময় ভাইয়ের সাথে দেখা। ভাইয়া সাপটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাড়িয়ে দিয়েছেন। ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি। তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা। তুই আমাকে মাফ করে দে ইয়ামিন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি, আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি। আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে। তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না, তুই আমাদের সাথেই থাকবি, আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না। হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। না না, এ কি বলছো মা? আমি কিছু মনে করিনি, আমি কষ্টও পাইনি। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার সৎমা নিজের ভুল বুঝতে পেরেছে। কি যে করি, ভালোই লাগছে না। আহমেদ ভাইয়া কোথায় গিয়েছে? এই তো, ভাইয়ার টেবিলে একটি চকলেট রাখা রয়েছে। আমার খুব চকলেট খেতে মন চাইছে। ভাইয়া চকলেট খেলে কি হবে, আমি একটু খাই তো। এখানে তো কেউ আর আমাকে দেখছে না, তাই না? তাহলে খেলে সমস্যা কোথায়? দ্রুত যে আমি চকলেটটি এক্ষুনি গপাগপ খেয়ে ফেলি। ইয়ামিন, তুমি কি চকলেট চুরি করেছো? না, মানে আমি আসলে চুরি করিনি। আমি তো শুধুমাত্র একটু ভাইয়েরটা নিয়েছিলাম। এটা তো আর কেউ দেখেনি, কিন্তু তুমি কিভাবে জানলে? কিন্তু ইয়ামিন,
মহান আল্লাহ তাআলা তো সব দেখেন। তিনি অন্ধকার, আলো, রাত, দিন সব সময় আমাদের সাথে থাকেন এবং তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। তা কি তুমি ভুলে গিয়েছো? আমার ভুল হয়ে গিয়েছে বাচ্চা গাছ বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভালো ছেলে হতে চাই। এ কি ইয়ামিন, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু করছি না, আসলে ভাইয়া হয়েছে কি, আমি না তোমার কাছে না জিজ্ঞাসা করে তোমার টেবিলে রাখা চকলেটটি খেয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। আল্লাহ তাআলা আমাকে দেখছিলেন। ইয়ামিন, তুমি যে নিজের ভুল বুঝতে পেরে সত্যিটা বলছো, এটা অনেক বড় একটি সাহসের কাজ। আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি সব সময় সৎ পথে থাকব, কারণ আমি জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছুই শোনেন। তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে। আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই, আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে। আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে, এবং তা খুব দ্রুতই। এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু। তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। হে মুসল্লিগণ, আজ আমরা কুরবানির কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নিয়ে কথা বলবো। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা হজে বলা হয়েছে, তাদের গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। কুরবানি শুধুই পশু জবাই করার মধ্যে নয়, এটি একটি আল্লাহর পরীক্ষা, ত্যাগের এক অনন্য নিদর্শন। আর তোমরা জেনে রাখো, নিজের সব থেকে পছন্দের জিনিসকে কোরবানি দেওয়াই আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। মা, আমি চাই এবার কোরবানিতে আমিও কোরবানি দেব। আমি যে একটি মুরগি পালি, সেই মুরগিটি দিয়ে আমি এবার কোরবানি দেব। আমি চাই আল্লাহ তাআলা আমার উপর অনেক খুশি হন, কারণ আমাদের ইমাম সাহেব বলেছেন যে
যে তার নিজের পছন্দের জিনিসকে কোরবানি দেবে, আল্লাহ তাকে সবথেকে বেশি ভালোবাসেন। আমিও আল্লাহর ভালোবাসা পেতে চাই মা। মাশাআল্লাহ ইয়ামিন, তুমি তো অনেক ছোট কিন্তু তোমার চিন্তা ভাবনা আসলেই অনেক বড়। তুমি নিজের পছন্দের মুরগিকে আল্লাহর জন্য ত্যাগ করতে চেয়েছো, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে চেয়েছো। আল্লাহ তো এমন মন মানসিকতাই ভালোবাসেন। আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে যখন কেউ তার জন্য নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করে। বাবা ইয়ামিন, আল্লাহ তোমাকে অনেক বড় করুন এবং তোমার এই নিয়ত কবুল করুক। আমিন। ইয়ে, কি মজা কি মজা, আমরা এবার অনেক বড় একটা গরু কিনছি। দেখছনি আকবর আলী কত বড় একখান গরু কিনছে। হ্যাঁ ঠিকই কইছো, বড় লোকের সব বড় বড় ব্যাপার। আমরা ভাই গরিব মানুষ, আমরা কি এত কিছু বুঝি নাকি? মাশাআল্লাহ, গরুটা তো অনেক সুন্দর হয়েছে ইমরান ভাইয়া। আমরা হচ্ছে এই গ্রামের মধ্যে সবথেকে ধনী। আমাদের গরু সুন্দর হবে না, বড় হবে না তো কার গরু বড় হবে? হ্যাঁ, তোরা হচ্ছে গরিব মানুষ, তোরা এসবে কি বুঝবি? তোরা কি কোনোদিনও কুরবানি দিয়েছিস? হ্যাঁ ঠিকই বলেছো ইমরান ভাইয়া, আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনোদিনও কোরবানি দেইনি। কিন্তু জানো, আমার খুব ইচ্ছে আমরাও কোনো একদিন কোরবানি দিব। ওই আশাই থাক রে ফাতেমা। আমি শুনেছি কোরবানি নাকি এক হৃদয়ের ত্যাগ। টাকা পয়সা ছোট বড় দিয়ে নাকি কোরবানির সওয়াব নির্ধারণ করা হয় না। হয়েছে তোর জ্ঞান দাও বাদ দিয়ে এখন বাড়ি যা তো। বাবা, আল্লাহ তাআলা আমাদের এত গরিব কেন বানিয়েছেন? কেন রে মা, কি হয়েছে তোর আবার? তুই এইসব কথা বলতেছিস কেন? আসলে বাবা, সবাই তো কোরবানি দিচ্ছে, আমরাই কোরবানি দিচ্ছি না। আমরা যদি আজকে বড়লোক হতাম তাহলে আমরাও আজকে কোরবানি দিতাম এবং একটু গরুর গোশ খেতে পারতাম। মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করতে পারতো না। আমরা আজকে গরিব দেখি মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে বাবা। ছি মা, এমন কথা আর কখনোই বলবা না। কারণ আল্লাহ তাআলা যাকে যেমনই রাখুক না কেন, আমাদের সবারই তার উপর সন্তুষ্ট শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ তাআলা তো এর থেকেও খারাপ পর্যায়ে আমাদের রাখতে পারতেন। আর কোরবানি তো লোক দেখানোর জন্য নয় রে মা, কোরবানি তো এক হৃদয়ের ত্যাগ। আল্লাহ তাআলা তো হৃদয়ের ত্যাগকেই দেখবেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাকে সওয়াব দিবেন। কে বড় গরু কিনলো তার উপরে বেশি সওয়াব হবে, কখনোই নয় রে মা। এসব নিয়ে কখনোই মন খারাপ করো না মা, সবসময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, দেখবে আল্লাহ তাহলে সব সময় তোমাকে সাহায্য করবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই এমন অভিযোগ করব না। হেই ইয়ামিন, দেখো ওই যে ঝালমুড়ি চাচা ঝালমুড়ি বিক্রি করছে, চলো আমরা ঝালমুড়ি খাই। হ্যাঁ রুকাইয়া, তুমি ঠিকই বলেছো, চলো আমরা দুজনে মিলে আজকে ঝালমুড়ি খাই। আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খাবে তোমরা? তোমাদের কি ঝালমুড়ি দেবো? হ্যাঁ চাচা, আমাদেরকে 10 টাকার 2টি ঝালমুড়ি দিন। আজকে বেশ মজা করে ঝালমুড়ি খাবো, কি বলো রুকাইয়া? হ্যাঁ ঠিকই বলেছ, তোমাদেরকে আজ মজা করে ঝালমুড়ি আমি মাখিয়ে দেব। আজকে খেলে সারা জীবন মনে থাকবে। ভাইয়া, আপু, আমাকে কিছু খেতে দিবে? আমি আজকে সারা দিন না খাওয়া, আমি খুবই ক্ষুধার্ত, আমার পেটে অনেক ক্ষুধা। আরে না না, তুমি যাও তো, এখন আমাদের খাবারের মধ্যে বাগড়া দিতে এসো না তো। তুমি কি আজকে সত্যি সারাদিন না খাওয়া? তোমার নাম কি বাবু? আমার নাম আবু সাইম। আমার বাবা একজন রিক্সা চালক। তিনি আজ 2 দিন অসুস্থ থাকায় ঘরে কোনো খাবার নেই। আমি বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি।
যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার ভীষণ উপকার হবে। আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। আহারে, বাচ্চাটার মনে কতই কষ্ট। আরে চাচা, আপনি কথা না বাড়িয়ে ঝালমুড়ি বানান তো। এইসব গরিব ফকিন্নি যে কোথা থেকে আসে, এদের কাজই হচ্ছে এইসব। ছি ছি রুকাইয়া, এভাবে বলতে নেই কাউকে। তুমি তো শুনলেই, তার বাবা একজন রিক্সা চালক। তিনি প্রতিদিন ইনকাম করে বাসায় খাবার জোগাতো। আজকে সে অসুস্থ থাকায় তার বাচ্চা আজকে রাস্তায় নেমেছে। আমাদের অবশ্যই ওকে সাহায্য করা উচিত। তুমি সাহায্য না করে ওকে এত বেশি কথা বলছো, সত্যি আমি অবাক হয়ে পড়েছি রুকাইয়া। মানুষকে ঠকিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা এগুলো ইয়ামিন, তুমি কি তা বুঝতে পারছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মুসলিমের দুঃখ দূর করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার দুঃখ আখিরাত এবং দুনিয়া থেকে দূর করে দিবেন। শোনো রুকাইয়া, সহিহ বুখারী শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের উপকারে লিপ্ত থাকবে, মহান আল্লাহ তাআলা তার উপকার করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ঝালমুড়ি চাচা এবং ইয়ামিন। আমি সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও ভাই। আর চাচা, আপনি আমাদেরকে আরো একটু ঝালমুড়ি বাড়িয়ে দিন। আমি আপনাকে আরো একটু টাকা বাড়িয়ে দিব। আরে না না, আজকে আমি তোমাদের একজনের কাছ থেকেও একটি ঝালমুড়ির টাকাও নেব না, কারণ আজকে আমি তোমাদের বিবেক বুদ্ধি দেখে সত্যি আনন্দিত এবং তোমাদের উৎসাহিত করতে আমি আজকে কোনো টাকাই নেব না। তোমরা এই অল্প বয়সেও যে মানুষকে সহযোগিতা করা শিখে গিয়েছো, এটাই অনেক। আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করুক।